আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, উত্তরসূরি কাজের উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে ইসলামী গানকে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই রোকন আল্লাহ পাক তার ইসলামী গানগুলিকে আমাদের জন্য মঞ্জুর করুন। গতকাল আলোচনা করেছেন শাহাব হোসেন বাড়ি, অত্যন্ত ভালো করেছেন, এবং আব্দুল কাদের জিহাদি কথা বলেছেন, আব্দুল মালিক কথা বলেছেন, দুরুল হুদা কথা বলেছেন। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুন। একটা কিতাব থেকে কোরআন শুনতে এসেছি আমরা, এই কোরআনে কারীম শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? বলেন, এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি মামুনুল হকের? এই কোরআন কি তাবলীগ জামাতের? এই কোরআন কি বিএনপি? কোরআন কার? সবাই চিল্লা বলেন, কোরআন কার? কোরআন আল্লাহ পাকের। আল্লাহকে শুধু জামাতের না, আল্লাহ ওলিকে বলে, আল্লাহ বিএনপি, আল্লাহ জামাতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কি আমাদের একক নবী না সকলের নবী? কোরআন কি আমাদের একক না সকলের? সকলের। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাতি জোতে जो মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলো, আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। আমাদের দল পাইতে হবে। কোরআন শুনতে এসেছি। কে শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কারা কারা খুশি নাই তুই হাত তুলে আল্লাহ দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। আল্লাহু আকবার। আমি খুশি হলাম যেখানকার মানুষেরা অনেক চালাক, এমন চালাক দেশে দিও। এবার কারা কারা কোরআন শুনতে আসতে পেরে খুশি, সেই সমস্ত মুমিন মুসলমান হাত তুলে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? আপনার আইকার সংখ্যাই তো ভালো ছিল, একটু আগে কেটে করলেন। আজকে মাইকালার জন্য প্রাণ ভরে দোয়া করবো। এই হাজার হাজার মানুষ এসেছে কোরআনে কারীম শুনতে। কষ্ট করে যদি আপনি আওয়াজটা দিতে পারেন, কোরআনের এক অংশ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিগত 16 বছর ধরে আমরা আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলতে পারিনি, ঠিক না? 16 বছর পর আল্লাহ
ময়দানে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। আর বাঁচতে কোন আলহামদুলিল্লাহ। আমরা আমরা দল করবো একজনে, সেই দলের নাম কি? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। সেই দলের নাম কি? আল্লাহ পাকের দল। কিন্তু আজ বাংলাদেশে ইসলামী দল হলো 42টি। কয়টি? তাবলীগ জামাতে 2 গ্রুপ, একটা হলো 7 গ্রুপ আর একটা কি গ্রুপ? জুবায়ের গ্রুপ। বাইতুল মুকাররমে গতকালকে 2 গ্রুপ রক্তাক্ত হয়ে গেল। তাহলে 2 গ্রুপই দিয়ে দেওয়া দিচ্ছে, 2 গ্রুপই রক্তাক্ত হচ্ছে। এই ইসলাম আল্লাহর কাছে পছন্দ নয়। তাবলীগ জামাতের মধ্যে 2 গ্রুপ, কওমিদের মধ্যে হলো 22 গ্রুপ। কয় গ্রুপ? 22 গ্রুপ। মামুনুল হক একটা দল, ইবাদত একটা দল, তারপরে আপনার চরমোনা একটা দল, তারপরে আপনার ইজহার সাহেব মুফতি ইজহার সাহেব একটা দল। এইরকম করে 22 গ্রুপ বানাইছে। কয়টা গ্রুপ? 22 গ্রুপ। সুরেশ্বরী, কন্দেশ্বরী, রাজকোষী, ফরিদপুরি, কত যে গ্রুপ! শুধুমাত্র কেবলমাত্র একটা দলে কোনো গ্রুপিং নাই। বলেন তো সেই দলের নাম কি? বলেন সেই দলের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেন দল হবে কেবলমাত্র শুধুমাত্র একটা, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? আল্লাহ পাক বলেন আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার দলবাদকে উন্নত তালাশ করো, অথচ আকাশের জমিনে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। সবগুলি কার আইন মানছে? সবাই দুই চিল্লা বলেন, সবগুলি কার আইন মানছে? আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানে। তুমি বোঝো না আগুন আমার আইন মানে, সাগর আমার আইন মানে, বাতাস আমার আইন মানে, চন্দ্র সূর্য যা দেখো সব আমার আইন মানে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হলো। যখন ফিরআউন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তখন তিনি পার্লামেন্ট টাইম তখন পাস করলেন জাতির পিতাকে আগুনে পোড়ানো হবে। আমার জাতির পিতাকে তখন আগুন ফেলে দিলেন। আল্লাহ পাক নোটিশ করলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি হুকুম করছি, কে হুকুম করছে? আমি হুকুম করছি সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন শুনছিল না শোনে নাই? শুনছিল না শোনে নাই? আল্লাহ পাক বলে চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্রের দিকে তাকাও, চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের মধ্যে ঢুকে পড়ে। সূর্যের কোনো ক্ষমতা নাই, চন্দ্রের মধ্যে ঢুকে পড়ে। রাতের কোনো ক্ষমতা নাই, দিনের মধ্যে ঢুকে পড়ে। দিনের কোনো ক্ষমতা নাই, রাতের মধ্যে ঢুকে পড়ে। এগুলি আমার আইন মেনে চলছে। কার আইন মানছে? শুধু আইন মানছে না আমরা, কার আইন মানছে না? আল্লাহ পাক এই জন্য বলছেন, আফসোস করে বলছেন উতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংস হয়ে যা তোরা,
তোরা এত অকৃতজ্ঞ, আমার দল বাদ দিয়া মানুষের দল বানা। দল হবে কেবলমাত্র কারা? আপনার এই শরীরে আইন মানে কার? আপনার জিহ্বা আইন মানে কার? জিহ্বাতে যদি রূপালী আম দিয়ে বলেন এটা ফজলি বল, জিহ্বা কথা শুনবে? জিহ্বা কথা শুনবে? জিহ্বাই যদি লেবু দিয়ে বলেন তুই অন্যদের স্বাদ গ্রহণ কর, লবণ দিয়ে যদি বলিদের স্বাদ গ্রহণ করতে চান, জিহ্বা কখনো মুনাফিকি করবে না। আপনারা আইন মানবে না, জিহ্বা আইন মানে কার? জিহ্বা যদি মিষ্টি দেন, জিহ্বা মিষ্টি বলবে, তেঁতুল দিলে তেঁতুল বলবে, আম দিলে আম বলবে, জাম দিলে জাম বলবে, কাঁঠাল দিলে কাঁঠাল বলবে। হাজার হাজার যত আল্লাহ আপনাকে খাদ্যদ্রব্য দিয়েছে, এক একটা ফলের এক একটা স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ আপনাকে এই জিহ্বা দান করেছে। এই জিহ্বা আইন মানে কার? না আইন মানে কার? আপনি বিশাল বড় মন্ত্রী, চলে গেলেন বাথরুমে, যাওয়ার পরে বলছেন না আমি অমুক মন্ত্রী, আমি এই দেশের একজন, আমার কথা মতো এই দেশের পুলিশ, এই দেশের আর্মি, এই দেশের বিডিআর সবগুলি আমার কথায় ভোটে আর বসে। সুতরাং আমি যতক্ষণ বাথরুমে থাকবো বন্ধ রাখতে পারবি না। না কোনো হয় কথা শুনবে? শুনবে না? আইন মানে কার? বলে না আইন মানে কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মেনে চলছে। এখানে কথা হয় কেন? কথা বন্ধ করতে হবে। আপনার মাইক আল্লাহর হাওলায় ছেড়ে দেয়, আল্লাহ আপনাকে বুদ্ধি দিবে, আল্লাহ কন্ট্রোল করবে। আল্লাহ কারণ মাহফিল কন্ট্রোলের দায়িত্ব কার? যদি চিল্লা বলেন দায়িত্ব কার? আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে কোরআন কারীমের একটা সূরা থেকে আলোচনা শোনাতে ইচ্ছা পোষণ করেছি। যে সূরাটা হলো সবচেয়ে বর্তমান উপযোগী। সেই সূরা হলো সূরা মুনাফিকুন। সূরা কি বলেন তো? মুনাফিকুন। কারণ আর জামাত দেশে মুনাফিকের সংখ্যা বেশি না কম? মুনাফিক খ্রিস্টান থেকে হয় না, ইহুদি থেকে হয় না, মুনাফিক হয় মুসলমান থেকে। মুনাফিক কোথা থেকে হয় বলে? মুনাফিক থেকে, মুসলমান থেকে মুনাফিক হয়। সেই মুনাফিক হলো বাংলাদেশের একটা দল এবং দলের নেত্রী শেখ হাসিনা। আর রাষ্ট্রগন্থী আওয়ামী লীগের চরিত্র কাফের নয়, কোরআন বিশ্বাস করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তারা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র। আর রাষ্ট্রগন্থী, আর রাষ্ট্রগন্থী। সুতরাং সেই মুনাফিকদের চরিত্র আজকে আমরা উন্মোচন করব কোরআন কারীম থেকে। কার থেকে? কোরআন কারীম থেকে। কারণ আওয়ামী লীগের চরিত্র কাফের নয়। হাসিনার চরিত্র ছিল এজিদি চরিত্র। কিসের চরিত্র? এজি। কাকে হত্যা করেছে? ইমাম হোসাইনকে। কাকে হত্যা করেছে বলে? ইমাম হোসাইনকে হত্যা করেছে এজি। যেদিন জান্নাতের সর্দারকে হত্যা করেছে সেদিনও এজি ফজর নামাজের ইমামতি করেছে। অনুরূপ ভাবে আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে যেদিন ওরা হত্যা করে সেদিন নামাজ পড়ে মিষ্টি বিতরণ করেছে। সুতরাং হাসিনা এবং আওয়ামী লীগের চরিত্র হলো মিস্টার এজিদের সাথে। এই মুনাফিকদের কৃষ্টি কালচার কি ছিল আমি একে একে করে কোরআন কারীম থেকে দলিল সহ পেশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু অনেক বড় বড় ওলামা হযরত এখানে বসে আছেন এবং আমার সামনে বসে আছেন যারা দূরদরাজ থেকে শুনতে এসেছেন কোরআন থেকে, আমি বাপের কিচ্ছা শোনানোর জন্য এখানে আসি নাই, এসেছি হাসান কথা কোরআন কারীমের কিচ্ছা। যে কিচ্ছা শুনলে
আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কোরআন কারীম থেকে আমি আপনাদের কিচ্ছা শোনাবো। আমার সাথে সবাই একজোটে পড়েন আর দয়া করে মাইকটা ক্লিয়ার করেন। আমি বারবার বলছি আপনাকে, আল্লাহ পাক মাইক ব্যবসাকে যেন আল্লাহ উন্নত করে দেয় বলে আমি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون। আল্লাহ আকবার। মুনাফিকুন যদি না করতো আমরা মুনাফিককে চিনতে পারতাম না। আল্লাহ পাক বলেন এরা হলো মুনাফিক। কারা? খ্রিস্টান বলি মুনাফিক হয় না, কাফির বলি মুনাফিক হয় না। মুনাফিক হয় মাথায় টুপি দিয়া রাসূলের পিছনে নামাজ পড়ে, তারাই ছিল মুনাফিক। এরা মাথায় টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, এদেরকে চেনা যায় না। মনে হয় এগুলি সবই মুমিন। রাসূলুল্লাহ বলেন চিনি দেখতে যেমন লবণ দেখতেও তেমন, তাই বলে লবণ কোনদিন চিনি হবে না। আরো আসতে কণ্ঠি, আরো আসতে কণ্ঠি। লবণ দেখতেও যেমন, চিনি দেখতেও তেমন। আপনার ইউরিয়া সার দেখতে যেমন, উপগতি বই দেখতেও একই। কিন্তু বিশ্রাম আছে না? মাইকটা ভালো হবে না আপনার? আমার কথা তো ঠিক মতো একটু মাইক তো মাইকের মতো হবে, বক্সের মতো হবে। না, মাইক লাগে, একটা মাইক হলে হবে, বেশি তো লাগবে। আপনার যে মাইকটা বাইরে দিয়েছেন সেটা ঘুরে দিতে দেন, বাহিরের মাইকটা ভেতরে দেন। কারণ আমার কণ্ঠ তো আমার লাউডটা আমাকে শুনতে হবে, আমি কি ভাবে কথা বলবো। কিন্তু আমার কণ্ঠ আমাকে শুনতে হবে এবং দর্শক শুনতে হবে। আপনারা যেখানেই দেবে গান হয়ে বক্স দেবে, কিন্তু বক্তার জন্য দেবে মাইক। আমাদের কোরআনের পাখি এবং জনসভায় কোনদিন এই বক্স ইউজ হয় না। মাহফিলে, তাফসীরের মাহফিলে ইউজ হয় মাইক। আল্লাহু আকবার। বক্স বক্তার কণ্ঠকে বিকৃতি করে, আমার কণ্ঠ যেটা ওটা অন্য কণ্ঠ বের করে। সুতরাং অনুরোধ করবো আপনাদেরকে, আল্লাহ পাক কোরআনের মাহফিল দয়া করে একটু শোনার জন্য আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে আল্লাহ পাক ততটুকু আপনাদের ভক্তি করে দিন বলে আমি আর আসতে বলি। আমি আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ আল্লাহ পাক মুনাফিক বিদায় করছে। সুবহানাল্লাহ। আর আসতে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক সে কথাই বলছেন, তোমরা যখন মুনাফিকরা যখন তোমার কাছে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখবে মুনাফিকরা সাক্ষ্য দিবে আপনার কাছে এসে। কি সাক্ষ্য দিবে? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ
এই মুনাফিকরা বলবে আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি। আল্লাহ তখন বলছেন নবী আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই লোকগুলি যতই মাথায় টুপি থাকুক আর হজ করুক আর ডাকাতি, এই লোকগুলি যতই বলুক আল্লাহরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই মুনাফিকরাই হলো কাযিবুন, এরা হলো মিথ্যাবাদী। এরা কি বাদী? মিথ্যাবাদী। এদের পুঁজি হলো দুইটা। এদের পুঁজি কয়টা? আল্লাহ পাক দেখেন হাসিনার সাথে এই পুঁজিগুলি মিলে কেনা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই মুনাফিকদের শপথ মিথ্যা শপথটাকে প্রথম পুঁজি গ্রহণ করেছে। হাসিনার মিথ্যা পুঁজি 16 বছর জাতিকে শুনিয়েছে আমরা হলাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর এরা হলো রাজাকার। এরা কি? রাজাকার, স্বাধীনতা বিরোধী। কিন্তু আল্লাহ পাক বলছেন হাসিনা তুমি যখন 16টা বছর ধরে চেতনার ওষুধ খাওয়ালো, কত বছর ধরে খাওয়াইছে? মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছে 16টা বছর। কিন্তু আল্লাহ